আজকে আমি এরকম সুন্দর একটা চাবির রিং বানিয়ে দেখাবো। এরকম চাবির রিং বানানোর জন্য আমি এই 3 রকম রঙের উল ইউজ করেছি আর 10 নম্বর কুরুশ। শুরু করছি এইভাবে। প্রথমে উলটাকে এইভাবে ধরে তারপরে এটার উপর দিক দিয়ে নিয়ে যাচ্ছি, দিয়ে এখান থেকে এটাকে বের করে এইভাবে এখানটা ধরে নিচ্ছি, তারপরে এটাকে এইভাবে লক করে দিচ্ছি। এটা একটা ম্যাজিক রিং। এটা এইভাবে ধরে টানলে এটা ছোট হয়ে যাবে। এটা লক করে দেওয়ার পর এখানে আমি আরো দুটো চেন নিচ্ছি। অল টোটাল 3টে হলো, 1 2 3, 3টে চেন নেওয়ার পর এখানে আমি এই ম্যাজিক রিং এর ভেতরে আমি 11টা ডবল চেন করব। চেনটা একটা ডবল চেন ধরবো, মোট 12টা ডবল চেন করব। এইভাবে আমি এখানে 12টা ডবল চেন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এখানে 12টা হয়ে গেল ডবল চেন। তারপরে এই ম্যাজিক রিংটাকে এই উলটা ধরে এখানে এইভাবে টেনে ছোট করে দিলাম। এরপর এইখানে আমি উলটাকে এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পর এটা বের করে দেব। বের করে দেওয়ার পর এইখানে ছুঁচে উলটাকে পরিয়ে নিলাম। তারপর এখানে যে চেন করেছে চেনটাই নয়, তারপরের এইটাতে এই চেনটাতে আমি এটাকে জয়েন্ট করে দেব এইভাবে। আর এইখান থেকে নিয়ে এই দিক দিয়ে ধরে এইভাবে, তারপর এটাকে আমি এখানে লক করে দেব। এখানে ধরে এটাকে কেটে দিচ্ছি। এইটা যেটা রিং করেছিলাম সেটা কিন্তু কাটিনি। এরপরে আমি এই উলটাকে জয়েন্ট করব। যে কোনো একটা চেনে এটা জয়েন্ট করা যাবে। এটা এইভাবে জয়েন্ট করছি। এখানে চেনগুলোতে আমি এটা সিঙ্গেল চেন করছি। সিঙ্গেল চেন করলাম। পরের যে ডবল চেনটা আছে সেখানে আমি এবার একটা সিঙ্গেল চেনই করব, কিন্তু এটা লং সিঙ্গেল চেন। এর পরের চেনটাতে আবার স্মল সিঙ্গেল চেন। একবার চেনটার ভেতরে করছি আর দ্বিতীয়বার এই যে ডবল চেন রয়েছে এর ভেতরে করছি। আবার তারপরের এই যে চেনটা রয়েছে দেখা যাচ্ছে, এই চেনটার ভেতরে করছি। এরপর এটার পরে এই ডবল চেনটার ভেতরে করছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করছি। এইভাবে আমি এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইভাবে এখানটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে কেটে দেব। এটা এখানে কাটার পর এটাকে এইভাবে বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পর এটা এবার ছুঁচের মধ্যে পরিয়ে দিচ্ছি। ছুঁচের মধ্যে পরানোর পর এই যে এইখানের যে চেনটা রয়েছে সেই চেনটাতে আমি এটাকে ঢুকিয়ে এইভাবে বন্ধ করে দিলাম। তারপর এটাকেও এইভাবেই বন্ধ, যেমন আগেরগুলো করেছি সেইভাবেই এটাকে ঢুকিয়ে দেব। এইভাবে এটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমি এই উলটাকে জয়েন্ট করব। এটা করার জন্য প্রথমে এখানে একটা এইভাবে নট লাগিয়ে দিচ্ছি। এইভাবে এটা পাক দিয়ে নিচ্ছি। পাক দেওয়ার পর এখানে এটা ঢুকাচ্ছি, আর এদিকে এই উলটা ধরতে হবে। এই দুটো একবার বের করছি, তারপর এইটা আর একবার বের করছি। এবারে এই একই ঘরে আমি আরো একটা ডবল চেন করছি। তারপরের চেনটাতে এবার একটা ডবল চেন করব। তারপরের চেনটাতে
দুটো ডবল চেন করব। তারপরের চেনটায় আবার একটা ডবল চেন। এইভাবেই পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করছি। এটাই দুটো হয়েছে, এটাই একটা। এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি যে এইভাবে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এটাকে এখানে কেটে দেব। কেটে দেওয়ার পর এটাকে বের করে দেব। এই যে এটা বের করে দিলাম, তারপরে আমি এই যে এইখান থেকে যে চেন শুরু হয়েছে এই চেনটা বাদ দিয়ে এই দ্বিতীয় নম্বর চেনে এটাকে আমি বন্ধ করছি। আর তারপর এখান থেকে এই চেনটাকে এর সাথে জুড়ে দিচ্ছি এইভাবে। তারপর এবারে এটাকেও গিট দিয়ে দেব। এইভাবে একটা নট লাগাচ্ছি। তারপর এটা যে কোনো চেনে এটা জয়েন করা যাবে। এইখান থেকে এটাকে এইভাবে নিয়ে বের করে দিলাম। প্রত্যেকটা চেনে আমি একটা করে সিঙ্গেল চেন করব। এই যে চেনগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা চেনেই একটা করে সিঙ্গেল চেন করব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এর পরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটা এইভাবে শেষ হওয়ার পর এই যে চেন দেখা যাচ্ছে, এই যে এটার উপরে যে চেনটা আছে সেখানে আমি এটাকে জয়েন্ট করে দিচ্ছি এইভাবে। আর এই দিক থেকে নিয়ে এইভাবে কেটে দেব, পেছন দিকে গিঁট দিয়ে কেটে দেব। এটা একটা পার্ট হলো। আর একটা পার্টের এটা করে রেখেছি। এটা এবার আমি এই যে এটার যে চেনটা রয়েছে সেখানে আমি এটাকে স্লিপ স্টিচ করে এটাকে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর এখানে একটা চেন নিলাম। চেন নেওয়ার পর এবারে এই দুটোকে একসাথে জয়েন্ট করব। এটার এইখানে একটা চেনে ঢোকালাম আর এই দিক থেকে এটার একটা চেনে ঢোকালাম। তারপর এখান থেকে উল্টাকে নিয়ে এবার এইভাবে জয়েন্ট করে দিলাম। এইভাবে প্রত্যেকটা চেনের সাথে এদিকে দুটোরই একটা একটা করে চেন নেব। আর চেন নেওয়ার পর দুটোকে একসাথে এইভাবে সিঙ্গেল চেন করে জয়েন্ট করে দেব। এইভাবে আমি দূর পরে আসছি, তারপর আবার দেখাচ্ছি। এইভাবে আমি এইখান থেকে এত দূর অবধি করে নিয়েছি। এবারে এইখানে এই ভেতরে আমি তুলো ভরে দেব। এইভাবে এটা তুলো ভরে দেওয়ার পর এটা বাকি ঘরগুলো আবার একটা করে চেন দুপাশেরই ধরে বাকি ঘরগুলোতেও আবার সিঙ্গেল চেন করে দেব। এই যে এই দিকের একটা ঘর নিচ্ছি আর এদিকের একটা ঘর। এইভাবে সব চেনগুলো শেষ হয়ে গেল। এরপর আমি এই যে ফার্স্টে যে শুরু করেছিলাম তারপর আমি এই চেনটাতে এটাতে স্লিপ স্টিচ করে বন্ধ করে দেব।
এরপর আমি এখানে একটা চাবির রিংকে লাগিয়ে দেব। এইখানে একটা গিঁট দিয়ে দিলাম। তারপরে এটাকে এবারে কিছু দূর এই চেনগুলোর ভেতর ভেতর কিছু দূর নিয়ে যাওয়ার পর এটাকে কেটে দেব। এইভাবে এটা এদিকে যে কেটে দিলাম এটা কিন্তু বোঝা যাচ্ছে না কোথায় রেখেছি।